আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, ওয়াজিব। আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। সুপ্রদর্শক, প্রিয় ইসলামী ভাইরা, আপনাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রদর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটি নামাজ শিক্ষা দেব, যেই নামাজ পড়লে মহারব্বুল আলামিন খুশি হয়ে, আপনার উপর রাজি হয়ে, আপনাকে ভালোবেসে মহাব্বত করে মহারব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। অর্থাৎ এমনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় কেউ যদি 2 রাকাত নফল তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে। তাহিয়াতুল নফল ওই নামাজ আদায় করেন, তাহলে মহানবুল আলামিন তার উপর এতটা খুশি হয়, এত খুশি হয়। সুপ্রদর্শক, দিনী ভাই বোন, আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দান করে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি জান্নাতে যেতে চান? আপনি অবশ্যই উত্তর দিবেন, হ্যাঁ আমি তো জান্নাতে যেতে চাই। এমনিভাবে আমি যদি সারা পৃথিবীতে আনাচে গানাচে সবখানে যায়, যদি সবাই জিজ্ঞেস করি যে আপনি কি জান্নাতে যেতে চান, সবাই একই উত্তর দিবে, একই কণ্ঠে আওয়াজ তুলবে, হ্যাঁ আমি তো জান্নাতে যেতে চাই। তাই আসুন আমরা সকলেই জান্নাতে যাওয়ার মতো যে কাজগুলো করলে জান্নাতে যেতে পারবো, সেই কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে। তা আসুন আমি একটা গুরুত্বপূর্ণ নামাজ সম্পর্কে আপনাদেরকে বলতেছি। আমরা প্রথমে জানব নামাজ তাহিয়াতুল ওযু কখন পড়তে হয়। তাহিয়াতুল ওযু কখন পড়তে হয় জানেন? উত্তমভাবে ওযু করার পরে আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করবেন। এটা হচ্ছে উত্তমভাবে ওযু করার পর। কখন? উত্তমভাবে ওযু করার পর। আর কখন পড়তে পারবেন না? যখন সূর্য উদিত হয়, 1। 2 নম্বর, সূর্য যখন মাথা বরাবর আসে। 3 নম্বর, সূর্য যখন অস্তমিত হয়। এই 3 সময় নামাজের নিষিদ্ধ 3 সময়, এই 3 সময় নামাজ পড়া হারাম। এই 3 সময় ব্যতীত আপনি সব সময় ওযু করার পরে উত্তমভাবে ওযু করার পরে অবশ্যই, আমি আপনাকে দিয়ে বলতেছি, অবশ্যই আপনি পড়তে পারবেন। তাই বলছি, এদিক সেদিক নজর না নিয়ে খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে পানির মতো সহজে আপনাদেরকে শিখাইয়া দিব কীভাবে আপনার তাহিয়াতুল ওযু নামাজ আদায় করবেন। সংক্ষেপে ফজিলত হচ্ছে কি, আমি তো প্রথমে বলে দিলাম, এই নামাজ পড়লে আল্লাহ এতটা খুশি হয়, এত পছন্দ করে বান্দাকে, আল্লাহ তাকে জান্নাত দান করে। এমনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। রাসূল নিজেই পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, বিশেষ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা করতেন, তিনি করতেন। তাই ওনার পায়ের ধ্বনির আওয়াজ রাসূল মেরাজে গিয়ে শুনতে পেয়েছেন। তাই শুন, এই গুরুত্বপূর্ণ একটি নামাজ, যে নামাজ পড়লে সম্মান বৃদ্ধি করে দেয়, অভাবটন দূর করে দেয়, রিজিকের পথ প্রশস্ত করে দেয়, সমস্ত কিছু আল্লাহ তাআলা অভাবটন দূর করে, বিপদ আপদ দূর করে আপনাকে একটা প্রশান্তিময় একটা অন্তর দান করে। তা আসুন আমরা তাহিয়াতুল ওযুর নামাজ শিখি। প্রথমে আমরা ওযু করব। ওযু করার পরে আমরা কি করব? যখন আমরা নামাজ ওযু করব, ওযু করার পরে আমরা নামাজের নিয়ত করব। আমরা কি করব? 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করব। কয় রাকাত? 2 রাকাত। এখন প্রশ্ন হলো, নামাজ, এই নামাজে কি নির্দিষ্ট কোনো সূরা আছে? না, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনার যেই সূরা সহজ মনে হয় ওই সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সন্দেহ নেই। প্রিয় ইসলামী ভাই বোন, প্রিয় দিনী ভাই বোন, খেয়াল করুন আমি কীভাবে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমি যেভাবে আদায় করব, ইনশাআল্লাহ আমার দিকে লক্ষ্য করলে আপনারাও পারবেন, খুব সহজে আপনারা শিখতে পারবেন। আপনাদের কাছে আমি মনোযোগ আশা করতেছি। তাহলে দেখেন, যখন ওযু করবেন, ওযু করার পরে আপনি তো ওযু করছেন, এখন আপনি মসজিদে প্রবেশ করছেন বা আপনি নামাজ পড়বেন, এর আগে আপনি ওযু করার পরে আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করবেন। দেখেন, আমি যখন যাই নামাজের মধ্যে দাঁড়াবো, আপনারাও দাঁড়াবেন। দাঁড়ানোর পর আপনি কি করবেন? দোয়া পড়বেন। আসুন আমরা দোয়াটা আগে পড়ে নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে দোয়াটা পড়লাম, এরপরে কি করবেন? আপনি নিয়ত করবেন। নিয়ত করা কিন্তু ফরজ, কেবলামুখী হয়ে দাঁড়ানো ফরজ। নামাজের পূর্বের মধ্যে যে ফরজগুলো রয়েছে সে সম্পর্কে জেনে নেবেন, অনেক গুরুত্বপূর্ণ। যদি না জেনে থাকেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, ওই লিঙ্ক থেকে আপনি ভিডিওটি দেখে নেবেন। নামাজের বাহিরের ফরজ এবং ভিতরের ফরজগুলো, এগুলো জানা আপনার ফরজ। শুভ দর্শক,
কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি নিয়ত করবেন কীভাবে? কেবলামুখী হয়ে দাঁড়াবেন, তারপর আপনি নিয়ত করবেন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কেবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করিবার নিয়ত করলাম। হ্যাঁ, আমাদের নিয়ত হয়ে গেছে, এখন তাকবীর দেব। তাকবীর উলা কি দেওয়া কি ফরজ, তারপর হাত উড়ানো কি সুন্নতে মুআক্কাদা, হাত বাঁধা কি সুন্নতে মুআক্কাদা, তারপরে সানা ফরা সুন্নতে মুআক্কাদা, আউযু বিসমিল্লাহ ফরা কি সুন্নতে মুআক্কাদা, সূরা ফাতিহা ফরা ওয়াজিব, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো ওয়াজিব। আপনাদেরকে বলতেছি আমি নামাজ পড়বো একটু জোরে আওয়াজ দিয়ে, কেরাতগুলো জোরে জোরে পড়বো, আপনারা মনে মনে পড়তে হবে। নিয়ম আপনি মনে মনে পড়বেন, পদ্ধতি কি বলুন তো? মনে মনে পড়বেন। সুপ্রদর্শক লক্ষ্য করুন আমি কীভাবে পড়ি। এভাবে আপনি যখন দাঁড়াবেন, আপনি নিয়ত করছেন, এবার আল্লাহু আকবার, এবার দেখেন সানা পড়বেন, আর আপনার নজর থাকবে কোথায়? সেজদার স্থানে। লক্ষ্য করুন আমার নজর কিন্তু সেজদার স্থানে রয়েছে। এরপর আমি হাত বাঁধলাম, নাভির নিচে হাত বাঁধলাম, হাত বাঁধার পর আমি সানা পড়বো। দেখেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়লাম। এবার সানা পড়ার পর কী করব? আমি এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বো, সূরাতুল ফাতিহা পড়বো, অন্য সূরা মিলাবো। দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই যে আমিন বললাম, এত গুরুত্বপূর্ণ আমল। আমিন বলা সুন্নতে মুআক্কাদা। কেউ যদি আমিন বলে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার পরে, হাদিসের মধ্যে রয়েছে যদি কেউ আমিন বলে, আমিন শব্দ আসমানি ফেরেশতারাও বলে। যখন আসমানি ফেরেশতা এবং ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা আমিন বলেছে, উভয়ের আমিন যদি মিলে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমিন বলবো, এরপর অনুসরণ মিলাবো। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এরপর আপনি কি করবেন? আপনি রুকু দিবেন। রুকু দেওয়ার সময় আপনি খেয়াল করতে হবে আপনার পিঠ যেন সোজা থাকে, আর আপনার রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার পড়তেই হবে। রুকু সেজদা দেরি করা কিন্তু ওয়াজিব। লক্ষ্য করুন আমি কিভাবে রুকু দেই। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম। লক্ষ্য করুন আমার নজর কিন্তু 2 পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে, আর আমার ফিট কিন্তু সোজা রয়েছে। এভাবে আপনারা রুকু দিবেন। একবার পড়েছি, আরও 2 বার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা ওয়ালাকাল হামদ। এই দেখেন আমি একটু অতিরিক্ত একটু দোয়া আছে, বৃদ্ধি করে পড়বো। এই দোয়া আপনি পড়লেও পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন, না পড়লেও সমস্যা নাই। সুপ্রদর্শক দিনী ভাই বোনেরা, এই দোয়ার অনেক গুরুত্ব। আপনি জানেন কিনা জানি না, তবে না জানলে জেনে নিন। এই দোয়া পড়লে 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করে আপনার আমল নিয়ে আল্লাহ দরবারে, কে কার আগে যাবে, কে কার আগে আমল নামায় লিপিবদ্ধ করবে এই সওয়াব। তাহলে যে পড়তে পারেন পড়বেন, না পারলে আমার সাথে শিখবেন। আমার ভিডিওর মধ্যে আপলোড দেওয়া আছে এই তাসবিহটা, দেখেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপর আমরা সেজদা দেব। প্রথমে আমাদের হাঁটু পড়বে, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। কিন্তু আমরা অনেকেই করে আমাদের হাত আগে ফেলে দেই। অসুস্থ হলে সমস্যা হবে না, অসুস্থ না, আপনি সুস্থ, আপনার আগে হাঁটু পড়বে, তারপর হাত পড়বে, তারপরে কপাল, তারপরে কি কপাল না, তারপরে নাক, তারপরে কপাল। এভাবে সেজদা দিতে হবে। দেখেন আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব, মনে রাখবেন। দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আপনি যদি পড়েন অনেক সওয়াব, আল্লাহ আপনার উপর খুশি হবে, সন্তুষ্ট হয়ে আপনার আমল নামায় সওয়াবগুলো দান করবেন। আর আপনার 7টি ফজিলত রয়েছে এই দোয়ার মধ্যে। আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে আমি সূরাতুল ফাতিহা পড়েছি, এটা হচ্ছে ওয়াজিব। এবার অন্য একটি সূরা মিলাবো, দেখেন অন্য একটি সূরা মিলানো ওয়াজিব, এটা পালন করতেই হবে। ইচ্ছাকৃত করলে নামাজ বাতিল হয়ে যাবে, আর অনিচ্ছাকৃত করলে সাহসের দিয়ে নামাজ শুদ্ধ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. আপনার কপাল, আপনার কিন্তু এই নজর থাকবে কোথায়? এই দুই পায়ের বুদ্ধাঙ্গুলের দিকে। আর কমপক্ষে 3 বার তাজিব পড়েন, উদ্দে পড়লে 5-7 বেজো পড়তে পারবেন। সামিআ আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, ওয়াজিব। আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমরা অনেকে নামাজের মধ্যে সেজদার মধ্যে গিয়ে আমরা আমাদের কপাল আর নাক একসাথে আমরা মাটির সাথে লাগাই না। অনেকের কপাল মাটিতে লাগিয়ে থাকে, নাক লাগে না। আমাদের কপাল নাক উভয়ই মাটির সাথে লাগিয়ে রাখতে হবে। আল্লাহু আকবার। এবার আমরা কী পড়বো? তাশাহুদ পড়বো। তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। তারপরে দুরূদ শরীফ পড়বো, দুরূদ শরীফ পড়া হচ্ছে সুন্নাতুল মুআক্কাদা। তারপরে আমরা দোয়া মাসুরা পড়বো, এই দোয়া মাসুরা পড়া হচ্ছে সুন্নাতুল মুআক্কাদা। দেখেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أفرد الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فضاء مسورة. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. এরপর আপনি ডানে বামে সালাম পড়িয়ে নামাজ শেষ করবেন। দেখেন, আমরা সালাম ফেরানোর সময় খুব মাত্র একটা ভুল করি। আমাদের সালাম ফেরানোর সময় নজর থাকবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই গারের দিকে, অথচ আমাদের নজরটা এইভাবে হবে না। দেখেন, এই গার দিকে নজর থাকবে। আমি আবার দিই, দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লক্ষ্য করছেন আমি কোথায় নজর রাখছি? এভাবে দিবেন। এরপরে বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি নামাজটা আদায় করবেন।
আমার দৃঢ় বিশ্বাস, হ্যাঁ দিনী ভাই বোন, আমি আপনাকেই বলতেছি, আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি এভাবে নামাজটা আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন, কোনো সন্দেহ নেই। এই নামাজ পড়ার কারণে আল্লাহ এমন খুশি হয়, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, এমনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আসুন আমরা যখন অজু করব, অজু করার পরে আমরা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করব, এটা আমরা চেষ্টা করব। আপনি বললেন এত আমল করে কী লাভ, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো দান সৎকার করি, সব কিছু করি, তো তাহিয়াতুল ওযু নামাজ না পড়লে কী হয়? এটা নফল ইবাদত। আপনাকে বলতেছি, আপনার কোন ইবাদত মহান রব্বুল আলামিন আমার আপনার রব শুধু আল্লাহই জানে কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করছেন, আমরা কেউ বলতে পারবো না। তাই আমাদের প্রত্যেকটা আমলের প্রতি গুরুত্ব দিতে হবে। হতে পারে আপনি 10টা নেক আমল করেছেন, একটা নেকের উসিলা আপনার 9টা নেক একসাথে কবুল করে ফেলবে, এটা তো বাস্তব নাকি? আপনি যেহেতু জানেন না, তাহলে আপনি আমল করেন, আমল বাড়াইয়া দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আর সর্বশেষ একটাই আপনাদেরকে মেসেজ দিতে চাই, আমি এভাবে কষ্ট করে আপনাদেরকে নামাজ শেখানোর চেষ্টা করব। বিশেষ করে আমরা নামাজের মধ্যে অনেক ভুল করি, আমাদের ভুল হয়, আমরা বুঝতে পারি না নামাজের ওয়াজিব কয়টি আমরা জানি না। যদি না জানেন, আমার এই ভিডিওর মধ্যে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন ওয়াজিব কয়টি, আর নামাজের মধ্যে সুন্নত মুআক্কাদা কয়টি, এবং নামাজের মধ্যে যে নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে সেগুলো আমি বলে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আপনার সাথে থাকবেন, আবারও অন্য কোনো ভিডিওর মধ্যে দেখা হবে, আবার আপনাদের সাথে আমি হাজির হব। আল্লাহ যেন সে পর্যন্ত আমাকে হায়াত দান করে, আপনাদেরকে হায়াত দান করে। আল্লাহুম্মা আমিন।